الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام এক দেশের এক রাজকুমারী বড় হয়েছে, তার বিয়ের প্রয়োজন, বড় দেশ বড় রাজ্য, ঘোষণা করা হলো যে যারা আগ্রহী তারা যেন আসে। তো যেহেতু বড় রাজ্যের রাজা আর তারই মেয়ে রাজকুমারী, সাধারণ লোক তো সাহসী করবে না, শুধু রাজকুমাররাই সাহস করবে। খুব আগ্রহের সাথে অনেকেই এগিয়ে এলো, আশেপাশের রাজকুমার সবাই বড় আগ্রহী যে বড় রাজার জামাই হতে পারলে কত বড় সৌভাগ্য। যারা আসে রাজকুমারীর সাথে সাক্ষাৎ হয়, দেখে, এক দেখার পরে ফিরে চলে যায় আর আসে না, কারণ রাজকুমারী বড় কুৎসিত। যেমন বড় রাজ্য, যেমন সুন্দর তার রাজমহল, তেমনই বা তার চেয়েও বেশি কুৎসিত সেই রাজকুমারী। আগ্রহ করে তো অনেকেই এসেছিল, কিন্তু এক নজর দেখার পরে যে ফিরে যায় আর আসে না। আর কেউ জিজ্ঞেস করে বললে যে এত বড় রাজা, রাজকুমারী নয়, একটু কুৎসিত হলোই, কিন্তু কেউ কথা মানতে রাজি না। তুমিও যদি এক নজর দেখতে তাহলে তুমিও আর যেতে না, আমার দরকার নেই এত বড় রাজ্যের বা তার জামাই হওয়ার। তো রাজারা তো সব বাদ পড়লো, রাজকুমাররা। এখন সাধারণ লোকের পালা। তার সাধারণ লোক ভাবলো যে রাজকুমাররা যাচ্ছে না, আমরাই দেখি। তো সাধারণ লোকের মধ্যেও আসতে আরম্ভ করলো। এই রাজ্যের আর লোভে, বড় রাজবাড়ির আকর্ষণে, কিন্তু একেবারে সাধারণ মানুষ যারা, তারাও এক নজর দেখার পরে ফিরে চলে যায় আর আসে না। শেষ পর্যন্ত এক অন্ধ ফকির রাজি হলো। বিচারা কিছু নেই, আর যদি রাজা জামাই হয়ে যায় তো থাকা খাওয়া তো বন্দোবস্ত হয়েই গেল। আর সবচেয়ে বড় সুবিধা তার যুক্তি হলো যে আমি অন্ধ মানুষ, ও রূপসী হলেই বাকি আর কুৎসিত হলেই বাকি, দেখতে তো পাচ্ছি না। তো সেই রাজি হলো। পুরা দুনিয়ার সব সভ্যতাগুলোর এই গল্প। সভ্য জাতিগুলো, তাদের উন্নতি, তাদের আকর্ষণ, সবাই বড় আগ্রহের সাথে ওদিক যায়, কিন্তু তার সম্পদের দিকে আগ্রহী হয়, তার দিকে নয়। এমনকি আমাদের এই গরিব দেশের কোড়ে ঘরের ছেলে, সেও যদি যেগুলো বলে হয় উন্নত দেশ, বড় আগ্রহ করে গেল। কিছুদিন পরে ওর ঝুপড়ির মা বাপ যদি খবর পায় যে সেই উন্নত দেশের উন্নত জাতির কাউকে সে বিয়ে করতে চাচ্ছে, তো মা বাপ উঠে পড়ে লাগে যেটা যেন না হয়, আমার ঘরে ওরকম চাই না। কারণ তার আমি সব চাই, তার সব সম্পদ আমি চাই, কিন্তু সে না। কারণ কি? বড় কুৎসিত। চেহারা সুন্দর, ফর্সা রং, যেটা এই দেশে মানুষের স্বপ্ন, উঁচু নাক, জাহিরিভাবে বড়ই সুন্দর, কিন্তু ভিতরে বড়ই কুৎসিত। সেই জন্য ওই ঝুপড়ির মহিলাও বা বাপও চায় না যে তার ছেলে সেই জাতির কাউকে নিয়ে এই ঘরে আসুক, কেউ চায় না। আমাদের দেশে অনেক বিদেশিরা এসেছে,
দীর্ঘদিন এখানে থেকেছে, 200 বছর প্রায় টানা অন্য দেশ থেকে এসে থাকলো। বিজ্ঞান প্রযুক্তি দেশের অনেক উন্নতি তারা সাথে করে নিয়ে এসেছে। আমাদের দেশের এই চা বাগান ইত্যাদি আগে ছিল না, জঙ্গল ছিল। বিদেশিরা এসে পরিশ্রম করে চা বাগানগুলো বানিয়েছে। চা বাগান বানাতে গিয়ে ম্যালেরিয়া হয়ে বেশুমার লোক মারাও গেছে, কষ্টও করেছে। কিন্তু শেষ পর্যন্ত তাদের চা বাগান রেখেছি, আগুন লাগিয়ে দেয়নি। রাস্তাঘাট বানিয়েছিল, চাও যত্ন করে রেখেছি। বিদ্যুৎ টিদ্যুৎ যা কিছু এনেছিল তাও রেখেছি। রেল লাইন বসিয়েছিল তা রেখেছি, আরো বাড়িয়েছি। ওদের সব রেখেছি, শুধু ওরা না। উঠে পড়ে লেগেছে, জান দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও শহীদ হয়ে হলেও যে কোনো ভাবে হোক ওদেরকে তাড়াতেই হবে। কারণ বড় কুৎসিত, চেহারা আর বড়ই সুন্দর, কিন্তু ভিতরে বড়ই কুৎসিত। পুরা দুনিয়ার ওই একই অবস্থা। আর শুধু যে আমাদের দৃষ্টিতে, বিদেশিদের দৃষ্টিতে কুৎসিত তাই নয়, বরং নিজেদের কাছেও নিজে পরিবার টিকে না। ছেলে বাপ তাও টিকে না। যেমনি ছেলে একটু স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে চলতে পারল, তো বের হয়ে গেল, আর ফিরে আসে না। যদি আসে বড়ই আনুষ্ঠানিক ধরনের, বিশেষ বিশেষ দিবসে। আর কেউ কেউ তো সেই দিবসেও আসে না, শুধু কার্ড পাঠিয়ে দেয়। সেই দিবসগুলোর মধ্যে একটা আছে প্যারেন্টস ডে, মা বাবার দিবস। তো সেই দিবসের বৈশিষ্ট্য কি, যে ওই দিন মা বাপকে স্মরণ করতে হয়। বছরে মাত্র একটা দিন রাখলো মা বাপকে স্মরণ করবার জন্য। আর সেই দিনের দায়িত্ব কার্ড পাঠাতে হবে। কার্ডের মধ্যে তাও নিজে একটা চিঠি লিখবে, ফোন করবে, অত অবসর কোথায়, তো ছাপাই পাওয়া যায়। ফুলের ছবি আছে বা অন্যান্য যে কোনো ছবি আছে, আর ছাপা করা লেখা আছে যে তোমার মতো ভালো প্যারেন্টস আর দুনিয়াতে নেই। কার্ড পাঠিয়ে দিল। তো নিজেও নিজেকে গ্রহণ করতে পারছে না, চেহারার দিকে, নিজের চেহারার দিকে নিজে তাকাতে পারে না। জাহিরি চেহারা দিকে তো পারে, কিন্তু কাউকে নির্জনতার মধ্যে বন্ধ করে দেওয়া, তুমি এই জায়গায় থাকা খাওয়া সব বন্দোবস্ত আছে, বাইরের কোনো কার্যকলাপ নেই, বিনোদন আনন্দ প্রমোদ, বাইরে কোনো ব্যস্ততা কোনোটাই নেই। তুমি এখানে নিরাপদ জায়গায় আরামে থাকা খাওয়া বন্দোবস্তায় তুমি এখানে বন্ধ থাকো। এমনকি ফুলের বাগান টাগানও দুজন দিয়ে দেয়, রাজি নয়। কেন? নিজের কাছে নিজে থাকতে পারে না, নিজেকে সহ্য হয় না। আর নিজেকে সহ্য হয় না বলেই ওই বাইরের দিকে সবসময়। নিজের কেউ সহ্য হয় না, নিজের কাছের লোককেও সহ্য হয় না। যেটাকে বলে সম্পর্ক, ওটা কারোর সাথে কোনো সম্পর্ক নয় আসলে। যাদের সাথে সম্পর্ক আছে তাদের সাথে থাকতে ভালো লাগে না। গোটা সমাজ পাগল হয়ে বিনোদনমুখী। বিনোদনের জন্য কে যায়? যে নিজের কাছে আনন্দ পায় না। বিদেশ থেকে মাত্র 10 দিনে ছুটি নিয়ে এসেছে, বা 2 সপ্তাহে, অনেকে যেরকম আসে। ওই 2 সপ্তাহ ছুটির মধ্যে তাকে যদি কেউ বলে, তার কোনো আগের কোনো বন্ধু টন্ধু কারোর সাথে দেখা হলো, চল এক সন্ধ্যায় একটু কোনো ধরনের কোনো একটা বিনোদনের আনন্দ ফুর্তি করে আসি, তো রাজি হবে না। কেন? মাত্র 2 সপ্তাহ ছুটি নিয়ে এসেছি। মা আছেন, খালা আছেন, ফুপু আছেন, ভাই বোন আছে, ভাগনা ভাগ্নি আছে, ওদের কাছেই থাকতে চাই। বিনোদন পাগল কে হবে? যে তার আপন বলতে
ভালোবাসার সম্পর্ক যার সাথে আছে, যার কাছে বসে সে আনন্দ পায়, ওরকম যদি কেউ না থাকে তবে বিনোদনে যাবে। অন্যের নাটক দেখতে কে যায়? ও গ্রামের কথা যেরকম আছে, কথা যদিও ভাষার দিক থেকে খুব সাজানো সুন্দর নয়, কিন্তু বড় সুন্দর কথা, বাস্তব কথা। নিজের বউই যদি সুন্দর থাকে তো পরের বউ কেন দেখতে যাবে? আর সব বিনোদনই হলো পরের বউ। ও আমার কে? আমার কিছুই নেই। কিছুক্ষণ মঞ্চে এসে লাফালাফি করে চলে গেল, আগে কোথাও ছিল তাও জানি না, পরে কোথাও গেল তাও জানি না, জানার কোনো প্রয়োজন নেই। আর তার গল্প বোঝার চেষ্টা করলাম, আর আমি আমার কাছের লোক তাদের গল্প, ওটা আমার ভালো লাগছে না। তো যার আপন লোক আছে ও কখনো ওই পরের গল্প শোনার জন্য কোনো মঞ্চে যাবে না, তার এক মুহূর্ত নেই। তো বিভিন্ন ধরনের নিজে থেকে পালিয়ে বেড়াবার একটা বিরাট প্রবণতা, চূড়ান্ত মাত্রায় তো আত্মহত্যাই করে ফেলে। আর সব বিনোদনই তার মধ্যে আত্মহত্যার কিছু বৈশিষ্ট্য রাখে। ঘুমের গুলি খেয়ে ঘুমানো, যত বেশি ঘুমাতে পারে ততই ভালো। এর মোকাবেলায় নিজের মুহূর্তগুলোর মধ্যে যে আনন্দ পায়, জীবনের মধ্যে যে অর্থ পায়, তাদের কাছে কখনো পাওয়া যাবে না যে ঘুমের জন্য দোয়া করছে। ওলি আল্লাহদের জীবনে বিভিন্ন দোয়া পাওয়া যায়, একেবারে 1000 বছর আগে থেকে সব ওলি আল্লাহদের দোয়া ঘাটলে এক ওলি আল্লাহর কাছে পাওয়া যাবে না যে আল্লাহ তুমি আমার ঘুম বাড়িয়ে দাও। বরং বেশুমার দোয়া পাওয়া যাবে যে আমার ঘুম কমিয়ে দাও। এক দরবেশ দোয়া করতে করতে ভোর হয়ে গেল, দোয়া করছেন আর কাঁদছেন। শেষে কেউ জিজ্ঞেস করলো সকালবেলা যে এত কান্না কিসের, আপনার কি চাচ্ছেন? এত পাগল হয়ে কাঁদতে কাঁদতে রাত শেষ হয়ে গেল। তো বললেন যে আল্লাহর কাছে আমি 3টা জিনিস চাচ্ছিলাম, 2টো তো আল্লাহ তাআলা মেহেরবানি করে দিয়ে দিয়েছেন, 3টা এখনো পাইনি। কি চাচ্ছিলাম? তো আল্লাহর কাছে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা আমার দিল থেকে সম্পদের মোহ বের করে দেন, আমার দিল মন যেন এই ব্যাপারে মুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সম্পদের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। আর আমি চাচ্ছিলাম নারীর মোহ থেকে যেন আল্লাহ তাআলা মুক্ত করেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে মুক্ত করে দিয়েছেন। স্বাভাবিক সম্পর্ক, যাই সম্পর্কের মধ্যে আমার যা আছে আমাকে আর সম্পূর্ণ সন্তুষ্ট করে দিয়েছেন, বাইরের দিকে আমার কোনো আকর্ষণ নেই। এই দ্রুত হয়ে গেল। 3য় কোনটা পাচ্ছে না, যার জন্য কাঁদছেন। তো আল্লাহর কাছে বহুদিন থেকে দোয়া করছি যে আল্লাহ আমাকে ইবাদতের তৌফিক দাও, আর আমার অলসতা থেকে আমাকে না মুক্তি দাও। ওইটা এখনো পাইনি। সেই জন্য দোয়া করে করে রাত শেষ হয়ে গেল। আর দোয়া কি? যে আল্লাহ আমার অলসতা থেকে আমাকে মুক্তি দাও। এই দোয়া কে করে? যার জীবনের প্রতি মুহূর্ত নিজের দৃষ্টিতে এত বেশি মূল্যবান, এত বেশি আনন্দের, যেটা কিছুটাও সে হারাতে চায় না, আরো বেশি চায়। আর যার কাছে নিজের জীবনই বোঝা হয়ে গেছে, সে তো ওটাকে কাটাতে চায়। এটা জাতি, সভ্য জাতিগুলো কত উন্নত, এগুলো আধুনিক জগতের সব কিছুকে মাপে। যেসব জিনিস কোনো জমানায় মাপবার ছিল না, সেগুলোকেও মাপে, উন্নতি মাপে। জাতি কত উন্নত, কিভাবে মাপবে? বিভিন্ন ধরনের মাপ আছে। যেমন কত বেশি চিনি খায়, এইটা দিয়ে উন্নতির একটা মানদণ্ড। নুন দিয়ে হবে না, যেহেতু নুন ধনীও খায়, গরিবও খায়, বরং গরিবরা নুন আরো বেশি খায় বোধহয়, কারণ ঘামে বেশি, লবণের প্রয়োজনও বেশি হয়। তো লবণকে বেশি খায়, ওইটা দিয়ে তার জীবনযাত্রার মান নির্ণয় করা যাবে না। চিনি দিয়ে কিছুটা হতে পারে, এর চেয়ে বেশি হতে পারে সিগারেট টিগারেট দিয়ে, বিড়ি দিয়ে হবে না, কারণ বিড়ি গরিবরা খায়।
আর সবচেয়ে বেশি নির্ভরযোগ্য হচ্ছে বিনোদন। কত সময় কত অর্থ বিনোদনে ব্যয় করে, এইটা দিয়ে সমাজের মানুষের জীবনযাত্রা কত উন্নত ওটা নির্ণয় করা যায়। যত উন্নত জাতি হবে তাদের মধ্যে বিনোদনের সম্ভাবনা, প্রবণতা, সুবিধা এসবগুলো বেশি, আর চর্চাও বেশি। ঠিক আমি জানি না, খুব জোর দিয়ে বলতে পারছি না, কথা সম্ভবত শুদ্ধ, কারণ মোটামুটি জাননেওয়ালা এক লোকের কাছে একবার শুনেছিলাম। আমাদের ধারণা যে আমেরিকার সবচেয়ে বড় এক্সপোর্ট অস্ত্র, এরোপ্লেন, ট্রেন ইত্যাদি সবচেয়ে বেশি এক্সপোর্ট, কিন্তু তার ভাষ্য মতে আমেরিকার প্রধান এক্সপোর্ট হচ্ছে বিনোদন। বিনোদন দিয়ে যত টাকা তারা উপার্জন করে, ওই অস্ত্র দিয়ে, প্লেন দিয়ে তত টাকা নয়, প্রধান এক্সপোর্ট। কি পরিমাণ শ্রম সম্পদ এর সাথে জড়িত। আর নিজের দেশের ভিতরে এই যে সামনের গরমের সময়গুলো আসছে, জুলাই, অগাস্ট ইত্যাদি, ইউরোপ, আমেরিকা ইত্যাদি দেশের বড় একটা অংশ নিজ দেশে আর থাকে না, বিভিন্ন দেশে বেড়াতে চলবে। আর যে দেশের ভিতরে অন্য সময় ওদের ব্যস্ত সময়গুলো ওই সপ্তাহের কাজের সময় নয়, ব্যস্ত সময় হচ্ছে শনি রবিবারগুলো। আমাদের এখানে ঢাকায় ট্রাফিক জ্যাম থাকে, কিন্তু শুক্রবারে কিছু কম থাকে। আর ওদের এমনি তো থাকেই, আর বেশি করে হাইওয়েগুলো শনি রবিবারে ব্লক হয়ে যায়। তো আমাদের সাথী প্যারিস থেকে মার্সাই যাওয়ার কথা ছিল, একটা সানাউল্লাহ, কিন্তু ওই উইকেন্ডে পড়ে গেছে। গাড়িতে রওনা হয়েছিল, মার্সাই ইজতেমা ছিল, কিন্তু কিছু দূর গিয়ে ফিরে এসে তারপর ট্রেনে গেছে, কারণ গাড়িতে গিয়ে ইজতেমা ধরা যাবে না। সমস্যা কি, ছুটি ছিল, এই জন্য ট্রাফিক জ্যাম। কাজের চেয়ে বিনোদনের গুরুত্ব অনেক বেশি। আর এই যে ভিড় লেগেছে, যারা যাচ্ছে এরা কেউ তাদের আপন জনের সাথে দেখা করতে যাচ্ছে না। মা বাপ, খালা, ফুফু এদের সাথে দেখা করতে কেউ নয়, যদি থাকে লাখে একজন থাকতে পারে। বাকি সবাই যাচ্ছে আপনজন থেকে দূরে। তো নিজেকে সহ্য করতে পারে না, নিজের কাছের মানুষকে সহ্য করতে পারে না, সব নৈর্ব্যক্তিক বিনোদন। মানে হচ্ছে যে কার কোন গল্প, নিজের গল্পের কোনো খোঁজ নেই, আর পরের গল্প খুঁজে বেড়াচ্ছে। এগুলির সাথে তার জীবনে কোনো সম্পর্ক নেই। যদি নিজের গল্পের মধ্যে আনন্দ থাকতো তাহলে পরের গল্প খোঁজ করতে যেত না। ওই যে বললাম যে ছুটি নিয়ে এসেছে, তার যদি আপন লোক থাকে, মা আছে, বাপ আছে, ভাই বোন আছে, তো ওর কোথায় বিনোদন টিনোদন যাওয়ার সময় কোথায়? ও বলতে মাত্র 2 সপ্তাহের জন্য এসেছি, আমি যদি আমার মায়ের কাছে আধা ঘন্টা বসতে পারি ওইটা আমার বেশি ভালো। ফুপুর কাছে এখন আমার যাওয়া হয়নি, ফুপু তো বাইরে আছে, তাদের কাছে গিয়ে একটু গল্প করবো। আমার কত আপন লোক আছে, আমার সময় কোথায়? আমার কোনো সময় নেই বিনোদনের, কারণ তার আপন জনের কাছে অনেক বেশি আনন্দ পাচ্ছে। আমি তো এই জন্য এসেছি, আমি গেছি আমার ফুপুর সাথে দেখা করতে। বিনোদনে যদি হতো তো ওই দেশে তোটা ভরা, তো সে প্রাণ চায়। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার বড় একটা অংশ মানুষকে এমনই বঞ্চিত রেখেছেন যে তার নিজ কিছুর মধ্যেই সে আনন্দ পাচ্ছে না, কারণ মনের ভিতর থেকে বড় কুৎসিত হয়ে গেছে। জাহিরি চেহারা যদিও সুন্দর, কিন্তু ভিতরে ভালো লাগে না। তো বিদেশি একজনের নাম করে এক সময়কার সাহিত্যিক পাশ্চাত্য সভ্যতা সম্বন্ধে ও সুন্দর দৃষ্টান্ত দিয়েছিল। আমাদের দেশে তখনও এই ফার্মের মুরগিগুলো আসেনি, ওদের ওখানে এগুলো চর্চা অনেক আগে। আর পলিথিনে মোড়ায় নতুন নতুন যখন বের হয়েছে, তো খুব চর্বিদার ফার্মের মুরগি, কিন্তু এগুলোর স্বাদ নেই একেবারে। তো পাশ্চাত্য সভ্যতার দৃষ্টান্ত এটাই দিয়েছিল যে পলিথিনে মোড়াই করা ফার্মের মুরগির মতো দেখতে মনে হয় বড় মজার, কিন্তু মুখে দিলে বিস্বাদ।
আর পরস্পরের সাথে সম্পর্ক একই কথা। বড় আগ্রহ করে বিয়ে শাদী করে, কিন্তু কিছুদিন পরে পরস্পর থেকে পালাবার জন্য এর চেয়ে বেশি অস্থির হয়ে যায়। কেন? যে কাছে গিয়ে আর ভালো লাগছে না। যতক্ষণ পর্যন্ত দূর ছিল পলিথিনে মোড়াই মুরগির মতো ছিল, তো ছবিটার মনে হচ্ছে ভালোই লেগেছে, কিন্তু মুখে তেলি পরে বিশ্বাস। তো পুরা দুনিয়ার এই অবস্থা, কারণ নিজের উপর মেহনত করেনি, মেহনত করেছে তার সব কিছু সাজাবার জন্য, আর সব কিছু সাজাতে গিয়ে নিজেকে যে শেষ করে ফেলছে ওইটা খেয়াল করে। রাস্তার পাশে বসে পাথর ভাঙে মহিলা, সে উপার্জন করছে, গরিব মানুষ, খুব ফসা রং ছিল। কিছুদিন পরে তাকে কেউ বলল, তার হয়তো বোন হতে পারে, কেউ হতে পারে, তাকে বলল যে রোদের মধ্যে বসে বসে তুই যে পাথর ভাঙছিস, তুই যে কালো হয়ে গেলি। এটা সে খেয়াল করেনি, পাথর ভাঙার দিকেই খেয়াল। ও যে রোদে বসে বসে কালো হয়ে গেছে আর যে ফসা ছিল এটা খেয়াল করেনি। বাঁচার তো কোনো উপায় নেই, আমি ঘরে বসে থাকতে পারবো না, আমাকে পাথর ভাঙতেই হবে। হ্যাঁ, পাথর ভাঙতে হবে, কিন্তু বাঁচার উপায় আছে। দেখি, এই মাথার উপর পলিথিন টাঙিয়ে দাও। পলিথিন সস্তা জিনিস, ওইদিকে গাছের সাথে একটা বাঁধবে, আর এটা একটা কঞ্চি দা করে একটা আর প্রান্ত বেঁধে দাও, আর একটা পলিথিন টাঙিয়ে দাও, তো ছায়া থাকবে, ছায়ার মধ্যে বসে কাজ করো তো কালো হবে না। তো এটা সে করলো। তো এইভাবে নিজেকে বাঁচাবার উপায় আছে যদি খেয়াল করে। যেভাবে তার বাইরেকে বাঁচাবার উপায় আছে, আল্লাহ তাআলা মানুষের ভিতরকে বাঁচাবার, শুধু বাঁচাবার নয়, আর সুন্দর করারও পথ আমাদেরকে দিয়েছে, কিন্তু ওইদিকে খেয়াল করতে হবে তাকে। যদি সে ইচ্ছুক হয়, চেষ্টা করে, পারবে। অফিসে বসে বসে কোন ধরনের শারীরিক শ্রম ব্যায়াম না থাকার কারণে শরীর নষ্ট হয়ে যাচ্ছে, চর্বি বাড়ছে, বাত হয়ে যাচ্ছে। যখন এই কথা বুঝতে পারলো, তো সবাই উঠে দৌড়াতে আরম্ভ করলো। সকালবেলা খুব দৌড়াচ্ছে, কেন? শরীরে যত্ন করতে হবে। তো কিছু যত্ন করছো, কিন্তু শয়তানের ধাঁধার মধ্যে পড়ে ও কারণে তার প্রচুর শ্রম নষ্ট করছে। দুই কথাকে একসাথে মিলিয়ে বোঝা মুশকিল। যে সকালবেলা 2-3 কিলোমিটার দৌড়ায় তার শরীর রক্ষার জন্য, ও কেন উঠে পড়ে লেগেছে যে ওর টেলিভিশনের জন্য রিমোট কন্ট্রোল থাকতে হবে। কারণ রিমোট কন্ট্রোল না থাকলে 3 গজ উঠে গিয়ে সুইচ অন অফ করতে হয়, আর রিমোট কন্ট্রোল যদি থাকে তাহলে ওখানে বসে বসে অন অফ করা যায়। তো যে রোজ 3 কিলোমিটার দৌড়ায়, ও 3 গজ না হাঁটার জন্য এত অস্থির কেন? কারণ কিছুই নেই, নির্বুদ্ধিতা। শয়তান বুদ্ধি দিয়েছে, চালাচ্ছে। ও নিজের জ্ঞান মতো যদি চলতো তাহলে এরকম ভাবে তার পেরেশান হওয়ার কোনো দরকার ছিল না। আর রিমোট কন্ট্রোল তো শুধু এইভাবে আসবে না, এর জন্য অতিরিক্ত অর্থ লাগবে, অতিরিক্ত অর্থ উপার্জন করবার জন্য অতিরিক্ত শ্রম দিতে হবে, এবং তাই দিচ্ছে। তো শয়তান মানুষকে পেয়ে বসেছে, আর তার নিজেকে তাকে ধ্বংস করে দিয়েছে। ইস্তাহওয়ায আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান তাদেরকে পেয়ে বসেছে। যেরকম জিন কাউকে যদি পেয়ে বসে, তো ও যে কথা বলছে ও নিজের কথা বলছে না, জিন ওকে সম্পূর্ণ দখল করে ফেলেছে। আর প্রশ্ন করলে নিজের নাম বলে না, জিনের নাম বলে। বাড়ি কোথায়, যে দিন ওকে দখল করেছে তার বাড়ির ঠিকানা দেয়, নিজের কিছু। তো পুরা দুনিয়ার মানুষ ওরকম নিজ হাত থেকে বেদখল হয়ে গেছে, আর শয়তান তাকে চালাচ্ছে। আর শয়তান তাকে তো তার ভিতর থেকে তাকে নষ্ট করে দিচ্ছে এত বেশি যে নিজেও নিজেকে সহ্য করতে পারে না, তার আপনজনও তাকে সহ্য করতে পারে না। চেহারাই দেখতে ভালো লাগে না। আর এর মোকাবেলা আল্লাহ তাআলা
আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন যে নিজেকে সুন্দর করে। যারা দিন গ্রহণ করেছে তারা নিজেদের উপর এত বেশি মেহনত করেছে যে আশেপাশে অবহেলার মধ্যে রয়েছে, কিন্তু নিজেকে চূড়ান্তভাবে সুন্দর করেছে। আর যদি শয়তান পেয়ে বসে তো নিজেকে অবহেলার মধ্যে রাখে আর চারপাশে সবকিছুকে সাজিয়ে ফেলে। আর তাই দুনিয়া মানুষ করেছে। গ্রামের গল্প শুনেছিলাম যে কৃষক ছেলে বিয়ে করেছে, নতুন বউ বাড়িতে এনেছে। নতুন বউ এসে ঘরটা খুব সুন্দর করে লেগেছে, একেবারে পরিষ্কার ঝকঝকে। সকালবেলা যখন হাল চাষ করতে গেছে ফিরে এসে দেখে ঘর ঝকঝক করছে, এরকম ছিলই না আগে। আর ওই যারা একটু ব্যাপারে একটু দক্ষ, ওই সাঁওতাল টাতালেরা ওই লেপার মধ্যে আবার দেয়ালের মধ্যে মাটি দিয়ে মাটির উপর ডিজাইনও করে। রাজশাহীতে সাঁওতালরা আছে, ওদের বাড়ির পাশ দিয়ে গেলে দেখা যায় লেপে দিয়েছে, তার মধ্যে আবার সুন্দর ফুলটু রেখেছে, খুব সুন্দর। এই ঘর সাজার মধ্যে লেপার মধ্যে সবকিছুর মধ্যে এত ব্যস্ত ছিল যে নিজে যে একটু গোসল টোসল করে পরিষ্কার হয়ে থাকবে এটার অবসর পায়নি। ঘরে ওর কৃষক এসেছে, গ্রামের মানুষের খামোখায় থুতু ফেলার অভ্যাস থাকে, আর সাধারণত ঘর এবং বাইরের মধ্যে তেমন একটা পার্থক্যও দেখে না। সেই জন্য থুতু ফেলার জন্য বাইরে যেতে হবে সেটা প্রয়োজনও বোধ করে না। বাইরে যেমন ঘর ভিতরে তেমনই, ওইটাও মাটি এটাও মাটি। কিন্তু আজকে তো ঘর ভিন্ন হয়ে গেছে, লেপেটে এমন অবস্থা করেছে যে ডানে বায়ে সামনে পেছনে তাকিয়ে কোথাও আর থুতু ফেলার জায়গা পাচ্ছে না, সব জায়গায় পরিষ্কার কেমন করে ফেলে। শেষ পর্যন্ত ও যে নতুন বউ, ওইটাই একমাত্র অপরিষ্কার জিনিস পাওয়া গেল, ওখানেই থুতু ফেলল। তো শুনতে কেউ কারো হাসিও লাগে, আর একটু ভালো করে যদি চিন্তা করে তো বড় দুঃখের কথা। মেহনত যদি করত তো নিজেকে সাজাতে পারত। আর আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষ যেন নিজেকে সাজায়। গ্রামের ফকিরদের গান আছে কিছুটা এই ধরেন, মনের সম্বন্ধে বলছে, করলে চাষ ফল তো শোনা। নিজের মনের ভিতর যদি চাষ করত তো মনের ভিতরে শোনা পড়াতে পারত, কিন্তু ও মন কৃষিকাজ জানলে না। ফকিরদের গান তো নিজেকে সম্বোধন করে বলছে, মনের জমি রইল পতিত, করলে চাষ ফল তো শোনা, ও মন কৃষিকাজ জানলে না। তো নিজেকে অবহেলা করে বাকি সব কিছুকে সাজিয়ে ফেলেছে। আর পরিণত হলোই যে ওর সব কিছু চাই, ওকে চাই। বিদেশিরা আমাদের দেশে যা কিছু নিয়ে এসেছে সবগুলো রেখে দিই, ওদেরকে তাড়িয়ে দিয়েছি। শুধু রয়ে গেছে ওই সিলেট অঞ্চলে ইংরেজদের কিছু গোরস্থান রয়েছে, পাথর দিয়ে বানানো। তো যেহেতু গোরস্থান, ওইটাকে ভেঙে ফেলা যায় না, কিছু করা যায় না, কিন্তু মনে মনে অধীর অপেক্ষায় যে নিজে থেকে এগুলো ভেঙে সব চিহ্ন নষ্ট হয়ে গেলেই ভালো, যত তাড়াতাড়ি ভেঙে যায়। ওগুলো কেউ দেখতে আসেও না, পড়েও আছে, কিন্তু গোরস্থান হিসাবে কিছু করাও যায় না। কিন্তু নিজে থেকে যদি পাথর টাথর ওগুলো ভেঙে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, তো বড় ভালো হবে। তার কিছু রাখতে চায়। কোন কোন জায়গায় নামটামও পরিবর্তন করেছে, শুধু এই দেশে নয়, ওই ভারতেও করেছে। ইংরেজদের বানানো সম্পূর্ণ শহর রেখেছে, কিন্তু তাদের দেওয়ার নাম ক্যালকাটাকে বদলিয়ে আবার বানিয়েছে কলকাতা। জিনিস সব রেখেছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষ যেন নিজের উপর মেহনত করে আর নিজেকে সাজায়, নিজে যেন সুন্দর হয়। যারা মেহনত করেছেন তাই করেছেন, শহর সাজাননি। ওমর রাদিয়াল্লাহু আনহু জুমার নামাজ পড়াবার জন্য যাচ্ছেন মসজিদে নববীতে। মসজিদে নববী সংলগ্ন ছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আব্বাস রাদিয়াল্লাহু সেদিন ওনার বাড়িতে কবুতর বা এরকম কিছু জবাই করেছেন। মুরগি তো ওই সময় খুব একটা চর্চা বোধহয় ছিল না, কবুতর ছিল।
তো মুরগি বা কবুতর সম্ভবত কবুতরই হতে হবে, জবাই করেছেন। আর ছাদ থেকে পড়বার জন্য যে ময়লা পানির এই নলের মতো থাকে ওইটা রাস্তার উপর, ওইদিকে পানি ফেলেছেন রক্ত সহ জবাই করে মুরগির, আর ওইটা এসে পড়েছে ওমর রানুর মাথার উপর যখন উনি জুমা নামাজ পড়াতে যাচ্ছেন। আল্লাহ তাআলা ইন্তজাম। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব জুমার খুতবা দিতে যাচ্ছেন, আর ওনার মাথায় ঠিক ওই সময় এসে পড়লো আব্বাস আব্দুল বাড়ির মুরগির জবাইয়ের রক্ত ওনার মাথার উপর। ফিরে গেলেন, জামা কাপড় বদলিয়ে আবার এলেন। কিছু তো খারাপ লাগবেই, লাগলো। আর ওটা ওখান থেকে ওই নলটা ওখান থেকে সরাতে চাইলেন বা সরিয়ে হয়তো ফেললেন, বেশি উপরে নয়, তখনকার বাড়িতে উপর ছিল, হাত নাগাল একটু লম্বা করে হয়তো নাগালও পাওয়া যায়। আর আব্বাস রাদিয়াল্লাহু বললেন যে তোমার নলটা এখান থেকে সরাও। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর কসম আমি এটাকে এখান থেকে সরাবো না। কি আশ্চর্য কথা! রাস্তার উপরে সে পড়েছে, ওনার মাথার উপরে সে রক্ত পড়ে গেল, যুক্তিসঙ্গত কথা এখান থেকে সরাও। আর আব্বাস এমন কড়া ভাবে উত্তর দিলেন যে আল্লাহর কসম আমি এটা এখান থেকে সরাবো না। আমার থ হয়ে গেলেন, কেন কি ব্যাপার? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এটা এখানে বসিয়েছেন। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু শুনলেন, উনি ওনার পক্ষে হয়ে গেলেন, তাহলে তো এটা এখানে থাকবে। আর ওখানে উনি দাঁড়ালেন, সম্ভবত খুলে ফেলেছিলেন। আর আব্বাস রাদিয়াল্লাহু বলে যে আমার ঘাড়ের উপর উঠে তুমি ওটা তার ঠিক জায়গায় বসাও। পারে আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতির পথ দেখাবার জন্য পাঠিয়েছেন, আর পথ দেখিয়েওছেন। আর কিয়ামত পর্যন্ত কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে তার অনেক কিছু মানুষকে জানিয়েও গেছেন। আর একেবারে কাছে মসজিদে নববীতে তার কাছের রাস্তাটা একটু ঠিক করা, এই দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন। যেরকম আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষের হিদায়াতের পথ দেখিয়ে গেছেন, এই খেয়াল না করা এটাও আল্লাহর নির্দেশিত। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজে কিছুই করেন না, আল্লাহ তাআলা সব কাজগুলো উনাকে দিয়ে করান। এই কাজটা আল্লাহ তাআলা কেন করান? এই জন্য করিয়েছেন যে দুনিয়ার মানুষ যেন বুঝে যে গুরুত্বপূর্ণ কি আর গুরুত্বপূর্ণ নয় কি। আজ পুরা দুনিয়া উল্টে গেছে। শহরগুলো এত সুন্দর সাজিয়েছে যে কোথাও কোনো ত্রুটি নেই, কিন্তু শহরবাসী কারো কাছে গ্রহণযোগ্য নয়, এমনকি মায়ের কাছে ছেলেও নয়। তাই যদি না তো কার কাছে কে হবে? প্যারিসি বোধহয় আমি দেখি না, বলছিল উপর থেকে লাফ দিয়ে একটা মেয়ে আত্মহত্যা করেছে, লম্বা উঁচু বিল্ডিং এর। ওর মা ধীরে ধীরে নামলো। স্বাভাবিক কথা, মেয়ে মারা গেছে, মা তো ব্যথা লাগবেই। ভারী মলিন চেহারা নিয়ে এই অনেকগুলো সিঁড়ি ধীরে ধীরে এসে নামলো। রাস্তায় ওই মেয়ে পড়েছে, আর পড়ে ওখানে মারা গেছে, তার লাশ ওখানে পড়ে আছে। মা ধীরে ধীরে নামলো, এসে ওর হাতে খুব সুন্দর দামি ঘড়ি ছিল, খুলে নিয়ে আবার ধীরে ধীরে উঠে উপরে চলে গেল। ব্যথিত তার কোনো সন্দেহ নেই, কিন্তু ওই অবস্থায়ও ওর খেয়াল ওই দামি ঘড়ির দিকে, মায়ের। তো মায়ের যদি ঘড়ির দিকে খেয়াল থাকে তো ওর দিকে খেয়াল করবে কে? দুনিয়াতে আর কে আছে? এত বেশি মানুষ নিজেকে হারিয়েছে, তার কোথাও কারো কাছে কোনো ঠাঁই নেই, না নিজের কাছে না পরের কাছে। কেন? নিজেকে এত অবহেলায় রেখেছে যে ওটাতে পচে দুর্গন্ধ বেরোচ্ছে সে খেয়ালও করেনি। তো ডিম যদি ভালো থাকে তো বড় মূল্যবান, কিন্তু যদি পচে যায় এত বিকট দুর্গন্ধ হয় তা আশেপাশে কেউ টিকতে পারে না। মানুষ যদি পচে যায় তার দুর্গন্ধ এর চেয়ে বেশি মারাত্মক, আর অবহেলায় রাখলে দুর্গন্ধ হবেই। আর যদি যত্ন করে তো পুরা দুনিয়ার মানুষ তার দিকে আকৃষ্ট থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানুষের উপর এমন মেহনত করে গেছে যে ওনার মেহনতের ফল আজ পর্যন্ত দুনিয়ার মানুষ তার সুগন্ধ পায়। যা কিছু ভালো, যা কিছু সুন্দর ঘুরে ফিরেই ওখান থেকেই আসে। এত জবরদস্ত মেহনত করে গেছে। কাফির মুশরিক পর্যন্ত ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতেরই গন্ধ খোঁজে, আর পুরা দুনিয়ার প্রান্তে তা এখনো পৌঁছায়। কারণ আসল সুগন্ধ তো মানুষের ভিতর থেকে বেরোবে। যেরকম সত্যিকারের ফুল থেকে গন্ধ পাওয়া যায়, প্লাস্টিকের ফুল থেকে পাওয়া যাবে না। উন্নত মানের শহর আলোচনা হতে পারে, ছবি তুলতে পারে, সুন্দর লাগতে পারে, কিন্তু মানুষের সম্পর্ক তো মানুষের সাথে। আর কি আফসোস হলো, মায়ের পেটে জন্ম হলো, মানুষদের পাঠশালায় পড়ল, মানব সমাজে তার জীবন কাটালো, আর মারা যাওয়ার সময় মানব জগতে তার কোনো উত্তরাধিকারী নেই। উত্তরাধিকারী তার কুকুর। যার উত্তরাধিকারী কুকুর হয় সে কি এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কারণ মানুষ হলে তো তার উত্তরাধিকারী মানুষ হওয়ার কথা, এটাই স্বাভাবিক। উত্তরাধিকারী যার কুকুর, কোটি কোটি টাকা সম্পদের, সে কে? আর দুনিয়ায় এত হাজারো লাখো কোটি মানুষ থাকতে সে কুকুর ছাড়া তার সম্পত্তির উত্তরাধিকারী কেন পেল না? আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে ডাকতে যে মানুষ হও। সাহাবাদেরকে বলেছেন যে এদের মতো মানুষ হও। আমিনু কামা আমানান নাস, ওরকম ঈমান আনো যেরকম মানুষ ঈমান এনেছে। মানুষ কারা? সাহাবীরা। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকেও দাওয়াত দিচ্ছেন যে আমরাও সাহাবাদেরকে দেখে মানুষ হই। তা না হলে আশঙ্কা আছে যে আমারও উত্তরাধিকারী কুকুর হয়ে যায় কিনা। খুব বেশি দূরে নেই। আর যদি আল্লাহ তাআলা তৌফিক নসিব করে তো কোথায় উপরে উঠিয়ে নেবে। এই জন্য ভাই মেহনত করে নিজেকেও বানাতে হবে, আর পুরা দুনিয়ার মানুষকে মানুষ হওয়ার পথ দেখাতে হবে। মানুষের পথ হারিয়ে ফেলেছে, শহর বানিয়েছে, বাড়ি বানিয়েছে, সব বানিয়েছে, নিজেকে বানাতে পারে না। নিজে তার কোনো মূল্য নেই। শহরের বড় শহরগুলোতে রেল স্টেশন আছে, যেরকম বাস স্ট্যান্ড আছে, রেল স্টেশন আছে শহরের ভিতরে, আর সকালবেলা ব্যস্ত হয়ে মানুষ কাজে যায়। তো প্যারিসে এরকম একটা স্টেশন আছে মোপান্নাস, বেশ শহরের ব্যস্ত স্টেশনগুলোর মধ্যে। সকালবেলা আমিও বেরোচ্ছি, আরো লোকজন, আর তখন তো ওই কাজের মধ্যে যায়, একটা ব্যস্ততার মধ্যে দ্রুত হাঁটে। পাশেই একজন লোক হাতে একটা ব্রিফকেস ওখানে পড়ে আছে, আর মনে হয় কিছুক্ষণ আগেই পড়েছে। ওই হার্ট অ্যাটাক, স্ট্রোক এই জাতীয় কিছুটা হয়তো বা হবে। পথিক যারা এক নজর তাকায়, কিন্তু তার গতি কমায় না। মানুষ এতই তুচ্ছ। 5টা টাকা ওখানে থাকলে ওটা উঠাবার লোকের অভাব হবে না, কিন্তু মানুষ পড়ে আছে, পড়ে থাকুক। কারণ নবুয়তি মেহনত থেকে দূরে চলে গেছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষের জন্য, শহর বানাবার জন্য নয়, কারখানার জন্য নয়। শহরও কোনো আপত্তি নেই। নবীদের তরিকা মতো যদি কেউ শহরও বানাতো তাহলে সাথে সাথে নিজের যত্ন সহ বানাতো। যেরকম পাথর ভাঙছে, মাথায় উপরে সামান্য একটু পলিথিন টাঙিয়ে দিলেই তার নিজের চেহারা রক্ষা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, সকালে তুমি কাজ করতে চলে যাও, দুপুরে এসে জোহর নামাজটা পড়ে যাও, সারা দিনের ময়লা ছুটে যাবে। আবার এসে আসর নামাজটা পড়ে নাও, মাগরিব, জোহর থেকে মাগরিব পর্যন্ত গায়ে যত ময়লা পড়েছিল সবগুলো ধুয়ে যাবে। তো যদি ব্যস্ত কেউ থাকেও, থাকতে পারেও, আল্লাহ তাআলা নিষেধ করেনি, কিন্তু তার সাথে সাথে প্রতিকারগুলো দিয়েছেন যে তোমার নিজেকে সম্পূর্ণ সুন্দর এর ভিতরেও রাখা সম্ভব। ব্যস্ত জীবন যাপন করো,
মাঝে মাঝে ফাঁকে ফাঁকে একটু আল্লাহকে ইয়াদ করে নাও, আল্লাহ তাআলা তোমার মনকে উজ্জ্বল রাখবেন, হারিয়ে যাবে না। আর এইটুকু না করলে কোথায় হারিয়ে যাবে কেউ খুঁজে পাবে না। বলা হয় যে হাদিসে যেরকম ফি আইয়ি ওয়াদিন হালাক লা ইউবালি ফি আইয়ি ওয়াদিন হালাক, কোথায় হারিয়ে গেল কেউ খোঁজ করবে না। আকাশের তারকা যেগুলো ছুটে যায়, তার কক্ষতে ছুটে গেল, ছুটে ওই তারকা যে কোথায় হারালো কোনো বৈজ্ঞানিক তার কোনো পাত্তা পাবে না, কেউ পাত্তা পাবে না কোথায় যে হারালো। মানুষ যদি ওরকম তার কক্ষপথ থেকে হারিয়ে যায়, ও যে কোথায় হারাবে কেউ খোঁজ করবে না। আল্লাহ তাআলা কসম খেয়েছেন ওয়ান নাজমি ইযা হাওয়া, আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসের যেরকম কসম খেয়েছেন, ওই পতিত তারকারও কসম খেয়েছেন, তার যে তারকা তার কক্ষ থেকে ছুটে গেছে। সাথে আর বলছেন মা বল্লা সাহেবুকুম ওমা গাওয়া, তোমাদের সঙ্গী অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু পথহারা হননি। যদি অসংখ্য তারা পথহারা হয়ে গেছে আর হারিয়ে গেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পথে ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকেও দাওয়াত দিচ্ছেন যে তোমরা তোমাদের পথের উপর থাকো, পক্ষের উপর থাকো। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আল্লাহ তাআলা অনুযায়ী কসম খেয়ে বলছেন আমি তারকার অবস্থানের কসম খেয়ে বলছি। তারকার সাথে মানুষের বড় সামঞ্জস্য আছে, সবকিছুর সাথে আছে, একটা দিয়ে আর দিকে তাকা যায়। তারকাগুলো তার নিজ নিজ কক্ষে বড় সুন্দর নিরাপদ আছে। কক্ষ থেকে ছুটে গেলে সৌন্দর্য হারায়, নিরাপত্তাও হারায়। মানুষকে আল্লাহ তাআলা তার প্রত্যেকের জন্য তার নিজ একটা পথে দিয়েছেন নির্ধারিত, ওই পথে যদি সে চলতে থাকে সে সুন্দরও থাকে, নিরাপদও থাকে। আর পথ থেকে যদি বিচ্যুত হয়ে যায় সৌন্দর্য হারায়, নিরাপত্তাও হারায়। আর কোথায় হারিয়ে যায় কেউ তার খোঁজ করবে না। এই জন্য আল্লাহর পথে বের হয়ে আমি আমার নিজ পথে থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন প্রত্যেক তারকা যেরকম নিজ কক্ষ আছে, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তাআলা একটা কক্ষ নির্ধারণ করে দিয়েছেন। যদি ওখানে সে চলে আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির জন্য তার নিজ জান্নাত বানিয়ে রেখেছেন। দুনিয়া মানুষের মতো নয় যে 1000 জনকে দাওয়াত দিল কিন্তু খাওয়ার প্রস্তুতি নিল 800 জনের। 1000কে দাওয়াত দিলে আর 800 জনের জন্য খাবার কেমন প্রস্তুত করছো? 1000কে দাওয়াত দিচ্ছি, আসবে তো বড় জোর 500, তাও নয় বেশি করে 800 করলাম, তাও হয়তো রয়ে যাবে, নষ্ট হবে। আল্লাহ তাআলা জানেন বেশুমার মানুষ জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ তাআলা জান্নাত প্রত্যেকের জন্য বানিয়েছেন। এরকম না যে অনেকে জাহান্নামে চলে যাবে তো কিছু কম জান্নাত বানালে তো চলে, প্রত্যেকের জন্য জান্নাত বানিয়েছেন। সে যদি তার নিজ পথে চলে বড় সহজে সে তার জান্নাতে পৌঁছে যাবে। কিন্তু আফসোসের কথা ওই পথ থেকে সে সরে যায় আর কোথায় হারিয়ে যায় তার কোনো ঠিকানা পাওয়া যায় না। এই জন্য নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে ডাকো, তাকে তার পথে রাখো, সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। এই জন্য সবাই নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহর পথে বেরোবো, আর বের হয়ে আমি আমার নিজ পথে আমি চলব। আল্লাহ তাআলা আমার জন্য যে পথে নির্ধারণ করে দিয়েছেন, যেটার মধ্যে আমার নিরাপত্তা এবং সৌন্দর্য উভয়ই আছে। ওয়াযায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা, আসমানের দুনিয়াকে আমি সুন্দর করেছি প্রদীপ দিয়ে এবং নিরাপত্তা দিয়ে, নিরাপদ করেছি। তো মানুষের জীবনও সুন্দর এবং নিরাপদ যদি সে আল্লাহর হুকুমের উপর চলে, আর তা না হলে নিজেই নিজেকে ধ্বংস করে দেবে, আর করছে। এই জন্য আল্লাহর পথে বের হয়ে আল্লাহর দেওয়া পথের উপর চলি এবং আবার ফিরে আসি। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যে যত তাড়াতাড়ি সম্ভব 4 মাসের জন্য আল্লাহর পথে বের হয়ে যাবে, যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আরো দাঁড়ায় ইনশাআল্লাহ। যাদের ফাইনাল পরীক্ষা এই বছর হয়ে যাচ্ছে তারা তো সবাই দাঁড়ায়, বাইরে থেকেও যারা এসেছি ইনশাআল্লাহ 4 মাসের জন্য হিম্মত করে দাঁড়ায়, একটু কষ্ট করে দাঁড়িয়ে থাকুন। যারা যারা হিম্মত করে দাঁড়ায় ইনশাআল্লাহ 4 মাসের সময় লাগাবো ইনশাআল্লাহ। দাঁড়ায় বিসমিল্লাহ করে। জাহাঙ্গীরনগর যারা তারাও দাঁড়ায়, যারা বাইরে থেকে এসছি 4 মাস নিয়ত করছে তারাও দাঁড়ায়। ছাত্র যারা ফাইনাল বছরে তারা তো এবছর ফাইনাল হবে ইনশাআল্লাহ। দাঁড়ায় বিসমিল্লাহ করে। মাশাআল্লাহ। আরো মাশাআল্লাহ, আরো আরো দাঁড়ায়। মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা করে
আল্লাহ পৌঁছাবে। আমি নিয়ত করি, চেষ্টা করি, আল্লাহ পুরা করে দেবে ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দেবে। হিম্মতকে দাঁড়াই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো আরো অনেকেই তো ছোট করছি, হিম্মতকে দাঁড়িয়ে যায়। আরো ওই পাশে চলে যাই, উত্তর দিকে। মানিকদের ছেলে আছে বোধ হইতে, মানিকদের ছেলেও আছে বোধ হয়, গেছে না মানিকদের ছেলে গেলে ওই দিকে একটু খুঁজতাম। বাকি যারা এখানে আছি চিল্লার জন্য নিয়ত করি সব। আরো দাঁড়াই বিসমিল্লাহ করে। মাশাআল্লাহ। একটু আরো দাঁড়াই। হ্যাঁ আরো আরো দাঁড়ায়, আরো নিউজ করি। মাশাআল্লাহ। হ্যাঁ ওই পাশে বাকি যারা একটু কাছে আসি। একটু ওইদিকে চলে আসি, একটু ওইদিকে। নিজেদের মধ্যে দুজন তিনজন একটু নিজে একটু আলাপ পরিচয় করে নিয়ে কার কবে কিভাবে সুবিধা হবে। এখানে যারা আছি দু তিনজন নিজেদের একটু আলাপ করি।